যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য, শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বলেন কি করে, বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। আর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করা হয়, নিয়ামতের শুকরিয়া যদি না আদায় করা হয়, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ পাকের আযাব বড় কঠিন, বড় শক্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জীবনী আমি আলোচনা করব, আমার তো সেই পরিমাণ ইলম নেই। जैसी सूरत ऐसी सीरत मिसले सुबह जमाल, जैसी सूरत ऐसी सीरत मिसले सुबह जमाल, किया करो तारीफ तुझे सब जमालो सब कमाल, किया करो तारीफ तुझे सब जमालो सब कमाल। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা দিক, মুআমালাত, মুআশারাত, আখলাক, লেনদেন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের সাথে ব্যবসা বাণিজ্য, সব কিছুই আমাদের জন্য আদর্শ। ওনার সিরাতের মধ্যে, ওনার তরিকার মধ্যে আমাদের জন্য আদর্শ রহিয়াছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, ওনার আদর্শ, ওনার আখলাক, ওনার সুন্নাহ, এগুলো আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আগের বক্তা উনি বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, দুইটা জিনিস। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, এই দুইটা জিনিসের উপর যদি তোমরা আমল করতে পারো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট গুমরাহ বানাইতে পারবে না। দুইটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। এক নম্বর কিতাব আল্লাহ পাকের কিতাব কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ। এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে আমাদেরকে কেউ গুমরাহ পথভ্রষ্ট বানাইতে পারবে না। আর যদি আমরা কোরআনকে ছেড়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেই, আমরা গুমরাহ হয়ে যাইব, পথভ্রষ্ট হয়ে যাইব। ও দোস্ত আহবাব, আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামে গঞ্জে, আমাদের ভিতরে অনেক সুন্নাহ আমরা ছেড়ে দিতেছি। সুন্নাহর উপর আমাদের কোনো আমল নাই। পয়গম্বরের খেলাফ চলতেছে, পয়গম্বরের সুন্নতের খেলাফ চলতেছে। আমাদের সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, সর্বক্ষেত্রে আমরা সুন্নতকে কোরবানি করতেছি, সুন্নত মানি না। পয়গম্বরের খেলাফ জিন্দেগি চালাই, পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করি না। ও দোস্ত আহবাব, যদি পয়গম্বরের সুন্নতকে আপনি না মানেন, সুন্নত মতো জিন্দেগি না চালান,
তাহলে আপনি মঞ্জিলে মকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। খেলাফে পয়ম্বর কসেরা গুজিত কে হার গেছে মঞ্জিল নাখা হাত রশিদ মাপন্দা কে সাদি কে রাহে সফা তাবারুফতে জুজবর পায়ে মুস্তফা। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুই পয়গম্বরের খেলাফ চলবে আর জান্নাতে যাবে, সম্ভব না। তোমাকে জান্নাতে যেতে হলে পয়গম্বর আলাইহিমুস সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলতে হবে। তাহলে তুমি মঞ্জিলে মকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, নতবা জান্নাত পর্যন্ত তুমি কখনো পৌঁছতে পারবে না। বলেন এখন আমাদের কি কাজ করতে হবে? দুইটা, কিতাব আল্লাহ পাকের কিতাব ধরতে হবে, ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ধরতে হবে। আমাদের ভিতরে সুন্নতের কোনো মায়া মমতা নাই, সুন্নতের কোনো দরদ নাই। আমরা নিজেরা সুন্নতকে জবাই করতেছি। কেমনে? আরে ভাই, আপনার যে বডি, আপনার যে শরীর, আপনার শরীরের দিকে তাকায় দেখেন তো, আপনার ভিতরে রসুলের সব সুন্নত আছে কিনা? নাই। রসুলের সব সুন্নত আমার মধ্যে নাই। কলব মে সুজনহি রূহ মে ইহসাজনহি কুজবি পয়গামে মুহাম্মদ হামারা পাস নেহি। আমার দিলের মধ্যে কোনো কি নাই? আফসোস নাই। আমার মধ্যে কোনো অনুশোচনা নাই। পয়গম্বরের সুন্নত আমার ভিতরে নাই। কলব মে সুজনহি রূহ মে ইহসাজনহি কুজবি পয়গামে মুহাম্মদ হামারা পাস নেহি। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर किया जा भाई मुस्तफा के सामने। আজকে আমাদের সামনে দিন নিভে যাইতেছে, দিনের বাতি নিভে যাইতেছে। নবীর সুন্নতকে কুরবানি করতেছে, নবীর সুন্নতকে জবাই করতেছে। আমরা কোনো কিছু করতেছি না। আমাদের কোনো কি নাই? প্রতিবাদ নাই। আমরা কোনো প্রতিবাদ করতেছি না। আমরা রসুলকে মহব্বত করি না, সুন্নতকে মহব্বত করি না। শুধু মুখে বলি মহব্বত, অন্তরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান থেকে, ইয়াতকে সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল মুমিন হইতে পারবে না। বলেন, আমরা কি আমার পিতামাতা থেকে রসুলকে বেশি মহব্বত করি? না, করি না। আমার সন্তান অসুস্থ হইলে, আমার সন্তানকে কেউ গালি দিলে, আমার পিতামাতাকে কেউ গালি দিলে তাকে ছাড়ি না, তাকে মার শুরু করে দেয়, তাকে ঘর থেকে বাইর করে দেয়। আমার সাধ্যমতো চেষ্টা করি তার সাথে মারামারি লাগি। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমি ঈমানদার, আমার ভিতরে সেই ঈমানি চেতনা নাই। আমি তো কোনোদিন সেই রসুলের বিরুদ্ধে যে কটূক্তি করলো, আমি কোনোদিন তার বিরুদ্ধে আন্দোলন করি নাই, মিছিল মিটিং করতে পারি নাই। আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান দোস্ত আহবাব? এই জন্য বলতেছি আজকে সিরাত মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন না করি, তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না। দোস্ত আহবাব, আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলে, তোমরা ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো। কোন দিন?
যেই দিন তোমরা আল্লাহর দরবারে ফিরে যাবে, অর্থাৎ হাসরের দিনকে তোমরা ভয় করো, হাসরের দিনকে তোমরা ভয় করো। ওই হাসরের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা একসাথে সকলকে জমা করবে এবং জমা কইরা তোমাদের হিসাব নিকাশ করা হবে। যার আমল ভালো হবে, যার নেকির পাল্লা ভালো হবে, নেকির পাল্লা যার ওজন হবে সে খুশি হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। হাসরের দিন আমার আমলকে ওজন করা হবে, নেকি বুঝি ওজন করা হবে। যার নেকের পাল্লা ভারী হবে, ওজন হবে, সে খুশি হবে, আনন্দময় হবে, সফলতা অর্জন হয়ে যাবে। অদুষ্ট আবাব, আর যে ব্যক্তির আমাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা হালকা হবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, নিজেকে নিজে ধ্বংস করে দিবে, জাহান্নামে যাবে। এই জন্য আসেন আমরা ওই দিনকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই হাসরের দিন আপনার সমস্ত কিছুর বদলা দেওয়া হবে। ভালো করলে ভালোর বদলা আপনাকে দেওয়া হবে, খারাপ করলে খারাপের বদলা আপনাকে নিতে হবে। যাররা পরিমাণ আপনাকে ছাড় দিবে না দুষ্ট আবাব। অন্য আয়াতের মধ্যে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালোর যেরকম বদলা দেওয়া হবে, যারা যারা পরিমাণ খারাপেরও কিন্তু বদলা আপনাকে নিতে হবে, আপনাকে কিন্তু ছাড়বে না। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন। আল্লাহ তাআলা দূত পাঠাইছে আমাদের গুনাহকে লেখার জন্য, আমাদের নেকি বুঝে লেখার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে ফেরেশতা আছে, দূত প্রেরিত আছে, তারা বান্দাদের আমলগুলি লেখে, নেক আমল লেখে, খারাপ আমল লেখে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট আমলগুলি ছাড়ে না, বড় আমলগুলিও ছাড়ে না, সমস্ত আমলগুলি লেখা রাখতেছে। হাসরের দিন আমার আপনার সামনে আমল নামাকে খুলে দেওয়া হবে এবং বলা হবে তোমার আমল নামা তুমি নিজেই দেখো, নিজেই পড়ো। ও দোস্ত আবাব, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামা তুমি নিজেই তেলাওয়াত করো, তুমি নিজেই পড়ে দেখো তোমার আমল নামা তুমি কি করছো, খারাপ করছো না ভালো করছো। দোস্ত আবাব, সেদিন দুজি আমার আমল নামা মন্দ হয়, খারাপ হয়, আমি দুজি আখিরাতে ফেল করে বসি, আমার আমল মন্দ হয়, তাহলে কোনোদিন আমি নাজাত পাবো না। রব্বানা বসরনা সামিনা ফারজিনা নামাল সালিহা। তারা বলবে রব্বানা, ও আমাদের রব, আবসরনা সামিনা ফারজিনা নামাল সালিহা, আমরা আপনার শাস্তি দেখছি, শুনছি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাতে না, আমরা আমলে সলে করে আসি। কি বলেন, পাঠাবে? পাঠাবে না দুষ্ট আবাব। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় আপনারা হায়াতকে কাজে লাগান। আল্লাহ তাআলা হায়াত দান করছে, মৃত্যু দিবে। আল্লাহ তাআলা হায়াতকেও বানাইছে, মৃত্যুকে বানাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াতকে বানাইছে, মৌতকে বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। জিন্দগি মকসুদ বাহার বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি। আমার আপনার এই জিন্দিগি আল্লাহ তাআলা বানাইছে বন্দেগি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে এই জন্য বানাই নাই দুনিয়াতে আমি শুধু খেল তামসা করবো, এই জন্য আল্লাহ তাআলা বানাই নাই। जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबारत के जाए तमाशा नहीं है। दुनिया मन লাগানোর জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া কেউ থাকতে পারে নাই,
চাই সে রাজা হোক, চাই সে বাদশাহ হোক, সকলেই দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়া কেউ থাকবে না। আমার মতো আপনার মতো অনেক মানুষ এই মহল্লায় বসবাস করত, তারা আজকে নাই। কত মানুষের জানাজা পড়ে কবরে রেখে আসলাম, আজ পর্যন্ত কোনো খবর নিতে পারি না, দিতেও পারি না। একদিন আমাকেও জানাজা পড়াইয়া কাটে শোয়াইয়া কবরে নিয়ে যাইবে, আমার কোনোদিন কেউ খবর রাখবে না। কেসে কেসে তাজদারো বাদশাহ চল বসে, ও খজিনা বালাকা না শান শৌকত কিয়া হই। কেসে কেসি নেক সুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গিয়া হাই শিখলে সুরত কিয়া হই। কত রাজা বাদশা ছিল, তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, মাটিতে খেয়ে ফেলছে। সুন্দর চেহারা কোনো কাজে আসে নাই। কত টাকা পয়সার মালিক ছিল, বড় বড় অট্টালিকার মালিক ছিল, তাদের অট্টালিকা কোনো কাজে আসে নাই, মাটির নিচে শুয়ে গেছে। অট্টালিকার দুনিয়াতে পড়ে রয়েছে, সুন্দর চেহারা মাটি খেয়ে ফেলছে, তার এই সুন্দর চেহারা কোনো কাজে আসে নাই, তার অট্টালিকা কোনো কাজে আসে নাই। আমার আপনার যেদিন হায়াত ফুরায় যাইবে, আমি সব কিছু রেখে মাওলার ডাকে দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। এই জন্য দোস্ত আবাব আমি বলতেছিলাম এই কথা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওই দিনকে ভয় করো যেদিন তুমি আমার দরবারে ফিরে আসবে। আমার দরবারে তুমি কি নিয়ে আসবা? খালি হাতে আসবা? আমি তোমাকে কেন বানাইছিলাম? তুমি কি করে আসছো দুনিয়া থেকে? হিসাব দাও। ও দুস্থ আবাব, আমার জীবনের প্রত্যেকটা কথার, প্রত্যেকটা নজরের, প্রত্যেকটা শ্রবণ করা, প্রত্যেকটা কদমের হিসাব দিতে হইবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাকে ছাড়বে না। বান্দা, আমার দেওয়ার নিয়ামত বুক কইরা আমার নাফরমানি করছো, আমার দেওয়ার নিয়ামত খাইয়া। আমি তোর জন্য তো আসমান বানায় দিছিলাম, বৃষ্টি দিছিলাম আসমান থেকে। আমি তোমার জন্য জমিন দিছিলাম, জমিন থেকে ফসল দিছিলাম। আমি তোমার জন্য বৃক্ষ দিছিলাম, বৃক্ষ থেকে ফল দিছিলাম। আমি তোমার জন্য চন্দ্র দিছিলাম আলো দেওয়ার জন্য, সূর্য দিছিলাম আলো দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার জন্য, আপনার জন্য বানায় দিছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলে জমিনকে বিছানা বানায় দিছে। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, চন্দ্রকে সূর্যকে আল্লাহ তাআলা বাতি বানায় দিছে। চন্দ্র রাত্রে বেলা আলো দেয়, সূর্য দিনের বেলা আলো দেয়। আসমান জমিনকে আল্লাহ তাআলা বানায় দিছে। সব কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসবাস করার জন্য দুনিয়াতে বানায় দিছে। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে আপনাকে কেন বানাইছে? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ও দোস্ত হাবাব, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আজকে যে মাহফিল, সিরাত মাহফিল, এটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা, এটাও আল্লাহ পাকের ইবাদত। আমরা যারা এই সিরাত মাহফিল উপস্থিত হয়েছি, কতগুলি শুনতেছি, আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে এবং যারা শুনতেছেন সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। দোস্ত আবাব বলতেছিলাম এই কথা, ওই দিনকে ভয় করো যেই দিন তোমার পিতা মাতা তোমার কাজে আসবে না। ভয় করো আসরের দিন, যেই দিন তোমার ভাই কাজে আসবে না, যেদিন তোমার বন্ধু তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা বলে ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগুনি। ওই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে, সন্তান পিতা মাতাকে ভুলে যাবে, পিতা মাতা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। দোস্ত আবাব, কেউ কাউকে সাহায্য করবে না। হাদিসের মধ্যে আসছে কাল হাসরের দিন এক ব্যক্তির একটা নেকি কম পড়বে, একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হবে। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই হাসরের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে,
আমার ছেলে মেয়ে আছে, আমার বাপ মা আছে, আপনি আমাকে অনুমতি দিন, তাদেরকে আমি খুঁজে বার করব, তালাশ করব, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলবে, যাও, তোমাকে অনুমতি দেওয়া হইলো, তুমি খুঁজো, তালাশ করো। ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে তার সন্তানকে পেয়ে যাবে, তার পিতামাতাকে পেয়ে যাবে, তার বিবিকে পেয়ে যাবে। সন্তানের কাছে যা বলবে যে, বাবা, আমি তোমার দুনিয়াতে তোমার বাবা ছিলাম, আমি তোমার পিতা ছিলাম, আমি তোমার জন্য কত কষ্ট করছি, কত কিছু করছি, তোমাকে লালন পালন করছি। আজকে একটা নেকির জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়েছে। ও বাবা, তুমি আমাকে একটা নেকি দেওয়ার সাহায্য করো, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। দোস্ত আবাব যখন এই কথা বলবে সন্তানকে, পিতা যখন সন্তানকে কথা বলবে, নেকির কথা বলবে, সন্তান বলবে না দুনিয়াতে আমার বাবা ছিল না, পরিচয় দিবে না, বলবে তুমি আমার থেকে দূরে হয়ে যাও, আমি তোমাকে চিনি না। সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, এমনভাবে পিতা মাতাও সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কার পরিচয় দেবে না। দোস্ত আবাব, ওই দিনকে বই করো, ওই দিনকে বই করো, ওই দিনের কথা স্মরণ করো। দুনিয়া কিছুই না, দুনিয়া থাকার জায়গা না। दुनिया की दूसरी मिस्र कागज फूल की देखने में खुशनमा है बू मगर कुछ भी नहीं। দুনিয়ার দুস্তি কাগজের ফুলের মতো। ও দুস্থ আবাব, দেখতে খুব সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো গ্রাণ নাই। আপনি কার সাথে মন লাগাবেন, কাকে মহব্বত করবেন, বিবির সাথে মহব্বত করবেন, ছেলে মেয়েকে মহব্বত করবেন, ধন সম্পদকে মহব্বত করবেন, করতে পারেন, কিন্তু জানা রাখবেন এই সমস্ত থেকে আপনাকে একদিন আলাদা করে ফেলা হবে। ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন ওয়াহিব মা শিতা ফাইন্নাকা মুফারিকুহু ওয়ামাল মা শিতা ফাইন্নাকা তুজজাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন্দেগি চালাও, তোমাকে হায়াত দিছে আল্লাহ তাআলা, কিন্তু জানিয়ে রাখো একদিন তোমার মौत চলে আসবে। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहल्लत ना देवेगा लब हिलाने आई गरीब, तुमको मोहल्लत ना देवेगा लब हिलाने आई गरीब। कोई बोलें तार भाषाয়, मौत की তুমি দূরে মনে করিও না, मौत তোমার একেবারে নিকটবর্তী, मौत একবারে কাছে। কি বলেন? যে কোনো মুহূর্তে আমাকে মালাকুল মউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা যে কোনো মুহূর্তে আমার জান কবজ করে নিতে পারে, আমাকে সারা দুনিয়ার মানুষ মিলাও রাখতে পারবে না। যদি আমার হায়াত ফুরায় যা, ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আপনার যখন হায়াত ফুরায় যাবে আপনি এক সেকেন্ড দুনিয়াতে বাঁচতে পারবেন না। এইজন্য কই বলেন, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहल्लत ना देवेगा लब हिलाने आई गरीब। मौत के दूरे মনে করিও না, मौत তোমার একবারে কাছে। তুমি দুনিয়াতে মুসাফির, তুমি দুনিয়াতে মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে তুমি মুসাফিরের মতো বসবাস করো, दुनिया तुम्हार चिरस्थायी जगह ना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। किया सामान ले मुसाफिर, सफर तेरा है बुईद, रंज के दरिया में किश्ती, मुझे तूफा है मुजीद। ओ मुसाफिर, सामान की तैयारी करछो, सामान की तैयारी करछो, तुम्हार सफर तो अनेक लंबा, অনেক লম্বা সফর। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে, দুনিয়ার হায়াত ফুরে গেলে যেই জিন্দেগি শুরু হবে, ও দুস্থ আহবাব, ওই জিন্দেগি যার শুরু হবে শেষ হবে না, অনেক লম্বা সফর। ওই সফরের সামান তুমি কি তৈরি করছো মুসাফির? সফরের সামান তৈরি করে তারপরে সফরে রওনা দিও। সফরের সামান কি তৈরি করছো? আমি যে মরে যাব,
আমার যে মৌত আছে এ কথা আমি তো ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু দুনিয়ার স্বাদকে, দুনিয়ার লজ্জতকে মৃত্যু নষ্ট করে দেয়। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে দুনিয়ার মজা পায় না, সে দুনিয়ার গুনাহ করতে পারে না। ও দোস্ত আবাব, মৌতের কথা স্মরণ করুন। যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে আজরাইল ধরে নিয়ে যেতে পারে। আমার আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি সাধারণ একটা জিনিস কিনবেন, আপনাকে